আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বুধবার বিকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ইলেকশন পূর্ব প্রস্তুতি এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করার জন্য তিনি জানান, বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এর আগে বিকেল ৪টায় ইসি ভবনে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার। ভাষণ রেকর্ডের পর কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন সিইসি। আজকে বিকাল ৪টার সময় স্যারের ভাষণ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। রেওয়াজ অনুযায়ী তফসিলের ঘোষণার আগে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সিইসি। রাষ্ট্রপতির সাথে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব জানান, ভোটার তালিকা, রাজনৈতিক দল, গণভোট ও জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ভালো নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দিয়েছেন রাষ্ট্রপতি। গত জানুয়ারি থেকে শুরু করে ৩১শে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা, পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন একজন ভোটারকে দেওয়া হবে, তিনি কত সময় আমাদের মক যে ভোটিংটা হয়েছিল সেটা অনুযায়ী কতটুকু সময় নিয়েছেন এবং সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা যে ১ ঘন্টা সময় বাড়িয়েছি সকাল 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। এবারের নির্বাচনে প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। এ বিষয়ে রাষ্ট্রপতির প্রশংসার কথাও জানান ইসি সচিব। আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট, এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কি বলা যেতে হবে এক্সপার্টস দিয়ে করা হচ্ছে, এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। সুগন্না আমির, ওয়ান নিউজ, ঢাকা। 3.5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি।